রঘু, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলো। যদি মরতে না চাস তাহলে হিন্দুকে যত ধীরে মোহর আছে সব বের করে দে। ঠিক আছে, আমি থানায় যাব। বেশি জটল করলে এখানে বড় রান্না হয়ে যাবে। আমার চারিপাশে লোকজন রয়েছে। আমি ডাকাতি করিনি, এমনকি কাউকে খুনও করিনি। তবে কেন আমার ফাঁসি হতে পারে? তোমার নামে ডাকাতির মামলা আছে, তুমি ঘরে আগুনও লাগিয়েছ, তোমার শাস্তি হবে। শুনুন শুনুন শুনুন, রঘুনাথ আচার্যকে যে ধরে দিতে পারবে। সাহেব সাহেব, কি হয়েছে বুঝেন ঘোষ? কি হয়েছে? সাহেব, ওই রঘু ডাকাত আমার ঘরে এসে আমায় জোর জবরদস্তি মারধর করে আমার সোনা দানা যা ছিল সব লুটপাট করে নিয়ে চলে গেছে সাহেব। এখন আমি কি করব? আপনি আমার শেষ ভরসা সাহেব, আপনি এর একটু কিছু করেন সাহেব। ওর অত্যাচার আমরা থাকতে পারছি না। কত টাকা ছিল তোমার? 3 কলসি মোহর ছিল। এ কথা বললে হয়তো বিপদ হতে পারে। সাহেবকে সত্য কথা বলা যাবে না। সাহেব সাহেব, আমার 500 টাকা ছিল সাহেব। ওই রঘু টাকা সেটা আমার মারধর করে নিয়ে চলে গেছে সাহেব। I will give you 500 rupees in cash. আমি তোমাকে বছরে 100 টাকা করে বকশিশ দেব, তাহলে তোমার 5 বছরে ক্ষতিপূরণ শোধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভালো করে কাজ করো আর ওই রঘু বেটাকে ধরো। ঠিক আছে সাহেব, আমি তাহলে এখন আসি। আরে এ তো বাঙালিরা, কিন্তু সেখানে কি করছে? সাহেব, আপনি নাকি জ্বর কিনেন, তাই এখানে আমি এলাম। হ্যাঁ কিনি, কিন্তু তুমি কোথায় পেলে? সাহেব, আমার এগুলো ঠাকুরদার ছিল, তাই আমার পয়সার খুব অভাব, তাই এগুলো আমি বিক্রি করতে চাই। আপনি কি এগুলো নেবেন? আচ্ছা, তোমার জহরাত কেমন আছে আমাকে দেখাতে পারো? কিন্তু সাহেব, এগুলো তো মূল্যবান জিনিস, সবারই সামনে তো দেখাতে পারবো না। আপনাকে আমার সঙ্গে একটু ঘুরে যেতে হবে। প্লিজ কাম ইন। তুমি চাইলে আমার সঙ্গে এসো। এবার তাহলে তোমার জিনিস দেখাতে পারো। কিন্তু সাহেব, এখানে কেউ এসে পড়বে না তো? তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয়ে দেখাতে পারো। যদি মরতে না চাস তাহলে হিন্দুকে যত ধীরে মোহর আছে সব বের করে দে। এখানে তো কিছুই নেই। কিছুই নেই? বের করে দিবে না গুলি খেয়ে মরবে? তুই আমার বাবাকে মেরেছিস, তোকে এত সহজে ছেড়ে দেব না। কে 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 রঘু, কি আশ্চর্য, তোমাকে আমি চিনতে পারিনি। সত্যি বলছি রঘু, আমার কাছে কিচ্ছু নেই। রঘু, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলো? এ দেশে কারো সাহস নেই যে আমার গায়ে হাত তুলে। জলদি কর, নাহলে এক্ষুনি গুলি করে মেরে দেবো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই না রঘু, দাও। শুনুন শুনুন শুনুন, রঘুনাথ আচার্য ওরফে রঘু ডাকাতকে যে ধরে দিতে পারবে তাকে নগদ 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। যাই ওই পাড়া খবরটা দিয়ে আস।
শুনুন শুনুন, রঘুনাথ আচার্য ওরফে রঘু ডাকাতকে যে ধরে দিতে পারবে তাকে নগদ 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। যাই ওই পাড়া খবরটা দিয়া। মাটির মানুষ হয়ে রে তুই মানুষ চিনলি না মন, মাটির মানুষ হয়ে রে তুই মানুষ চিনলি না। কি ব্যাপার পিসিমা, তুমি এখানে? বাবা রঘু, কাল আমাদের গ্রামে অনুষ্ঠান, তুমি যাবে না? আমি তো যাবো পিসিমা, কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে আমার সাথে যেতেই হবে। ঠিক আছে পিসিমা, আমি কাল সন্ধ্যাবেলায় যাব। যাদের ঘর পড়েছে তাদেরকে টাকা দেব, যারা দিনমজুরি যারা খেটে খায় তাদেরকে বস্ত্র দান করব, বাচ্চাদেরকে মিঠাই দান করব। আর তুমি গ্রামের সকলকে বলে দিও। আচ্ছা বেশ, তাহলে আমি এখন আসি। ও তো দেখছি রঘু ডাকাত, এই খবরটা নীলকর সাহেবকে দিলে 1000 টাকার নগদ পাওয়া যাবে। যাই তাড়াতাড়ি গিয়ে নীলকর সাহেবকে খবরটা দিয়ে আসি। কি কাকা, ভালো তো? হ্যাঁ বাবা। বাড়িতে সবাই ভালো? হ্যাঁ বাবা, ভালো আছি, তোমার আশীর্বাদে গ্রামের লোক সবাই ভালো আছে। রঘু, সবাই ভালো আছে, ভালো আছে বাবা, ভালো আছে। কি বলি, ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা বেশ। কি দিদি, ভালো তো? ভালো। রঘু, হ্যান্ডস আপ! রঘু, একদম পালানোর চেষ্টা করবে না, পুলিশ তোমাকে 4 মাসে ঘেরাও করে ফেলেছে। ঠিক আছে, আমি থানায় যাব। বেশি জর্জন করলে এখানে পড়ো দাঙ্গা হয়ে যাবে। আমার চারিপাশে লোকজন রয়েছে। ঠিক আছে রঘু, পালাবার চেষ্টা করবে না, আমি এখানেই রয়েছি, তুমি দান কাজ সেরে নাও। বাংলার রঘু ডাকাত, অবশেষে তুমি ধরা পড়লে। তোমার 10 বছরের জেল হতে পারে, অথবা তোমার ফাঁসি হতে পারে। আমি ডাকাতি করিনি, এমনকি কাউকে খুনও করিনি, তবে কেন আমার ফাঁসি হতে পারে? তোমার নামে ডাকাতির মামলা আছে, তুমি ঘরে আগুনও লাগিয়েছ, তোমার শাস্তি হবে। জেল হোক শাস্তি হোক, তাতে আমি কোনো ভয় পাই না। শোনো রঘু, আমি হাকিমকে বলে তোমার কিছু শাস্তি আমি কম করে দিতে পারি। এত দয়া দেখাবার কারণ কি? রঘু, তুমি যে আমার যা সোনা দানা তুমি নিয়েছো তা তুমি ফিরিয়ে দাও। সোনা দানা সেগুলো তো আমি গাছতলায় পুঁতে রেখেছি। তোমাকে আমি সেখানে সঙ্গে নিয়ে যাব, তুমি কি সেখানে যাবে? আমি যাব না, ওগুলো যেমন আছে তেমন থাক। তোমার ফাঁসি হয়ে গেলে তখন তুমি কি করবে?
তুমি আমায় কোথায় আছিস সেগুলা বলে দাও। আমি যখন জেল থেকে ছাড়া পাবো তখন তোমার ওই নীলকুঠি ধ্বংস করে দিব। ভালো চাও তো আমার সামনে থেকে সরে যাও। আমি হাকিমকে বলে দেব এই হারামজাদাকে যেন 14 বছর জেলে ঘানি টানতে হয়। হুজুর, ও হুজুর, তোমার কি ধারণা আছে আমার জেল হবে না ফাঁসি হবে? জেল হবে না ফাঁসি হবে সেটা তো বলা যায় না। আমি তো কাউকে খুন করিনি, তাহলে আমার ফাঁসি কেন হবে? তবে জেল হতে পারে। কতদিন থাকতে হতে পারে সেখানে? মোটামুটি 14 সাল হতে পারে। ওরে বাবা, 14 বছরের ঘানি! আমি তো সেখানে গেলে ফিরে আসতে পারবো না। আমি তো ঘানি টানতে টানতে পড়েই যাব। সেখানে তোমাকে কম পিছতে হতে পারে এবং কি পাথরও ভাঙতে হতে পারে। 14 বছর আমার পক্ষে কাজ করা তো অসম্ভব। হিরে মোহর জরত সবই তো গাছের তলায় পুঁতা রইল, গরিব মানুষকে দান করা হলো না। আপনি যদি আমায় বলে দেন আপনার ওই হিরে মোহর জহরত কোন গাছতলায় লুকানো আছে তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ, আমি তোমাকে বলে দেব, কিন্তু কোন গাছের তলায় আছে তুমি তো খুঁজে পাবে না। সেখানে অনেক জঙ্গল। তবু আপনি যদি বলতেন আমি নিয়ে খোঁজ করে দেখতাম। বিহারের ছাপরা জেলায় বিরাট এক জঙ্গলে বট গাছের তলায় সেখানে রাখা আছে। আচ্ছা ঠিক আছে সর্দারজি, আপনাকে রাতে চুপি চুপি আমি ওই বিহারের ছাপড়া জেলায় নিয়ে যাব। আপনি কি আমার সঙ্গে যাবেন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি সেখানে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে সর্দারজি, আজ রাতেই আমরা দুজন সেই গভীর জঙ্গলে বেরিয়ে পড়বো। কথাটা যেন মনে থাকে